একে তুমি পছন্দ করে কিনেছো, আল্লাহ তো তোমার চোখ দেয় না, দুটো মার্বেল দিয়েছে। এই শাড়ি পছন্দ হবে না কেন? কালারটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, পায়টা কত সুন্দর। তা বলছে শাড়ি যদি তোমার পছন্দ হয় তুমি নাও। আমারও বন্ধু কবির বিন সামাদ, আজ যাই হোক সে আওয়ামী লীগ করে না, ওরও কাঠি খুলতে পারবে, ও আমাদের কাঠি খুলতে পারবে না, আর আমরাও ওর কাঠি খুলে দিতে পারবো, তুমি এটা নিয়ে নাও। তো এই কথা বললে শাড়িটা ওর দেশে, ওরে বাবা, বউ খুব খুশি যে শাড়ি একটা পাইছি। শোয়ার সময় স্বামী বলতেছে, সত্যি কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে? বলছে যে তুমি তো কেননি, তুমি কিনলি, আসলে আমার পছন্দ হয় না, কারণ তোমার চয়েস ভালো না, এই জন্যে তোমার বন্ধু কিনেছে, এই কালারটা পছন্দ হয়েছে, অমায়িক অসাধারণ একটা শাড়ি। বলছে স্ত্রী দেখো, একটা সত্যি কথা বলি, ঘুমাতে চাই, কারণ ঘুমালি তো মানুষ মরা, সকালবেলা উঠবো কি না উঠবো আল্লাহ সেই ভালো জানে। তো সত্যি একটা কথা বলি তোমার। বলছে কি? বলছে যে দেখো আমি তোমার কত ভালোবাসি, তোমার ভালোবেসে সাতক্ষীরাতে আমি নিজে চয়েস করে এই শাড়িটা তোমার জন্য কিনেছি শোনা। তা বলছে সত্যি সত্যি তুমি কিনেছ? তো বলছে হ্যাঁ আমি কিনে। বলছে তাহলে আর রং থাকবে না, তাহলে এর কি কোনোভাবে খুশি করা সম্ভব? স্বামীর প্রতি না শুকরি করে অকৃতজ্ঞ হয়। 1 নম্বর কারণ, স্বামী কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, প্রবাসে ছিঁড়া জামা, ছিঁড়া প্যান্ট, ছিঁড়া জুতা, কত কষ্ট করে গো, ওখান থেকে টাকা পাঠায়, আর ওই স্বামীর সাথে ভালো করে কথা বলে না, ওই স্বামীর ওই টাকা পাঠানোতে সন্তুষ্ট হয় না। মাসে 50,000 হলি হবে না, মাসে 1 লাখ লাগবে, 1 লাখ পাঠাইলে মাসে 1.5 লাখ লাগবে। আবার যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কষ্ট করে মাঠে খাটে, এই টাকাগুলো দিয়ে সংসারটা চালায়, পছন্দ হয় না, অনেক রকম ত্রুটি বিচ্যুতি ধরে। তুমি এবার ঈদে আমার শাড়ি কিনলে না, মেয়ের এই কিনলে না, ছেলের এই কিনলে না, এরকম বলার মতো নারী আছে না নাই? এই গেল 1 নম্বর। 2 নম্বর কারণ কি বলবো? 2 নম্বর কারণ বলবো, তার আগে আরেকটা আওয়াজ না করলে হবে না। বলবো সে আওয়াজটা, আরেকটা আওয়াজ বলি শেষ করতে, বেশি সময় নেব না, কারণ আমার 12টা পর্যন্ত করার কথা, অলরেডি 12 23 মেরি 13 কাটায় ঝলছে। হ্যাঁ এইগুলো বলবো, এইগুলো 1 লাইন করে পড়বো, 1 মিনিট বলিনি। সেটা হলো আপনার লাইলি আর মজনুর নাম শুনেছেন? কিটা কিটা হাত তোলেন দেখে, হাত তোলেন, হাত তোলেন। লাইলি মজনু নাম শুনেছেন? আরে বাবা, লাইলি আর মজনু দুইজন নাকি প্রেম করেছে, কিন্তু একজনের সাথে আরেকজনের কোনোদিন দেখা হয় নাই। মজনু চিন্তা করলে একটু লাইলির দেখবো, ওর বাড়ির গেটের সামনে যেয়ে বসে রয়েছে। লাইলি রে, তোমারে দেখার জন্য গেটের সামনে বসলাম, তোমার সাথে একটু দেখা করতে চায়, কিন্তু লাইলি দেখা দিতে চায় না, লাইলি দেখা দেয় না। লাইলি প্রতিদিন বান্ধবী দিয়ে 1 গ্লাস করে দুধ পাঠায় দেয়, এই নাও দুধ খাওয়াবা। এই দুধ মজনু বসে বসে খায়, আর ওই গেটের সামনে বসে থাকে। এই দুধ দেয় শুনে আমার ভাই যাই শুনেছে লাইলি দুধ পাঠায় দেয়, উনিও মজনু সেজে যেয়ে ওই গেটের সামনে বসেছে, আমার ওই ভাইও যেয়ে বসেছে, আমিও যেয়ে বসেছি, যে আমার তো অন্য কোনো কাজ নেই। সভাপতিও যেয়ে বসেছে, প্রধান অতিথি সবাই যেয়ে ওই লাইলির গেটের সামনে বসা, প্রতিদিন দুধ পাঠায় আর খায়, দুধ পাঠায় আর খায়। এই লাইলির জন্য মজনু 1 জন 2 জন করতে করতে 100 ছাড়াই গেছে। বান্ধবীরা বলছে, ওগো বান্ধবী, তোমার মজনু তো আগে ছিল 1টা, এখন 100টার বাইরে। প্রতিদিন এত দুধ কনতে খাওয়াবো, আমাদের দেশি গাইতি তো আর এত দুধ দেয় না, অস্ট্রেলিয়াতে 2-3টে গাই গরু আনতে হবে। কই তার দরকার কি? মজনু তো হবে 1 জন, আমার প্রেমে যে পাগল সে তো 1 জন 100 জন কি করে হলো? কয় তা তো জানি না, প্রতিদিন তো তাদের দুধ খাওয়ায়। কয় আজ আর দুধ খাওয়ানো যাবে না, আজ একটু বুদ্ধি করে আমার আসল মজনুটা খুঁজে বের করবা। কয় কি করে খুঁজে বের করবো? কয় বুদ্ধি হইলো, তোমরা এই গিলাসটা নিয়ে যাবা, তবে খালি, আর একটা ছুরি নিয়ে যাবা, বলবা যে লাইলি আজকে তোমাদের কাছে একটু রক্ত চেয়েছে। কি চেয়েছে? রক্ত। দেখো আমার এই গ্লাস ধরে কিডা রক্ত দেয়, যে রক্ত দেবে সেই হলো আসল মজনু। যেই আমার ভাই ধরিয়েছে, ভাই আছে আমার বাড়ি পৌঁছালি গ্লাস সম্ভব না, হঠাৎ আছে ভাই বলিছে, ভাই কয় আমার পুতা ছেলে নাতনি পুতনি হয়ে গেছে গো, আমি তো দুধ খাওয়ার জন্য বসেছিলাম, আমার ধরিয়েছে। আমি বললাম আমার এটা যদি ভিডিও করে ছেড়ে দেয় তাহলে মান সম্মান নষ্ট হয়ে যাবে, আমি আগেতেই দৌড় দিলাম। তারপরে সভাপতি কয় আমি মুক্তিযুদ্ধে, আমার অনেক কাজ, ভাতা আনতে যেতে হবে। চলে এসেছে, 1 করে সবাই চলে এসেছে, যার কাছে গ্লাস ধরে সেই দৌড় দেয়, যার কাছে গ্লাস ধরে দৌড় দেয়। আসল যে মজনু, তার কাছে যখন গ্লাস ধরেছে গো, বলতেছে ছুরি দাও, ছুরি দিয়েছে, ঘেসাং করে কেটে গ্লাস ভরে দিয়ে বলছে যাও নিয়ে যাও লাইলির জন্য। তাহলে আসল মজনু পাওয়া গেছে না যায় নাই? কথা কয় না? আমরা আল্লাহর পাগল, কোরআনের পাগল, ইসলামের পাগল, মসজিদের পাগল, মাদ্রাসার পাগল, দাড়িওয়ালার পাগল, টুপিওয়ালার পাগল, কিন্তু যখনই খালি গিলাস ধরা হয় তখনই পাগল ভালো হয়ে যায় রে।